বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, একেবারে এক ডিট্টো মুখের ভাষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কি অদ্ভুত না? বাংলা মায়ের ডাক শুনে উঠেছে ঢেউয়ের মতো জনতা, ভাষার জন্য বুক পেতে দিবে, থামবে না এই ব্যাকুলতা। পশ্চিম থেকে পূর্বে সব সীমানা ভাঙা, এক পতাকার তলে দাঁড়াবে অবিভক্ত বাংলা। ভারতে বাংলা ভাষাভাষীরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থার শিকার হচ্ছে। এমনকি ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির নেতারা বলছে বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। তবে কি এবার বদলে যাচ্ছে উপমহাদেশের মানচিত্র? বাংলাভাষীদের হৃদয়ে জেগে উঠেছে হারিয়ে যাওয়া স্বপ্ন, এক হওয়ার স্বপ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ভাষার অবমাননা সহ্য করব না, বাংলার আত্মসম্মান রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। পশ্চিমবঙ্গ থেকে আসাম, ত্রিপুরা থেকে সিলেট, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল তার এই আহ্বান। মানুষ বিশ্বাস করতে শুরু করলো ভৌগোলিক সীমানা কেবলমাত্র মানচিত্রের দাগ, কিন্তু হৃদয়ের সীমানা তা ভাষা আর সংস্কৃতি দিয়ে বাঁধা। তাহলে কি এবার বাঙালি ফিরে পাচ্ছে তার পুরনো অবিভক্ত বাংলার মানচিত্র? মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা নিয়েই বা কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে আবার বাংলাদেশের বিভিন্ন শব্দ এই রাজ্যের রাজনীতিতে আমাদের সমাজে আনার অভিযোগ রয়েছে। এই যে জয় বাংলা স্লোগান তৃণমূলের, যেটা আমাদের বাংলার ঘাড়ে জোর করে চাপানোর চেষ্টা করছে পিসি ভাইপো। কন্যাশ্রী কোত্থেকে এসছে? শব্দটা বাংলাদেশ থেকে এসছে। আর আরো অনেক ঘটনা, অনেক শব্দ বাংলাদেশ থেকে আনার চেষ্টা চলেছে। জয় বাংলা, কন্যাশ্রী, খেলা হবে, সব বাংলাদেশ। বাংলাদেশ থেকে যেমন অনুপ্রবেশকারীদের নিয়ে এসে বসাচ্ছে ভাইয়েরা, শব্দ নিয়ে আসছেন পিসি। কিন্তু এবারে তিনি যেটা ঘটালেন সেটা একেবারে অভূতপূর্ব। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস যেটা বলছেন, একেবারে এক ডিট্টো মুখের ভাষা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কি অদ্ভুত না? বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের যে যে জায়গাগুলো অস্থির করে দেবার চক্রান্ত করছেন, মুখে বলেওছেন, সেই একই রকম ভাবে এই বাংলার কথা তুলে ভারতবর্ষের সেই সব জায়গাগুলোতেই অশান্তি ছড়ানোর কথা বলছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। মোহাম্মদ ইউনূসের মুখের ভাষা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা একেবারে মিলে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? দেখাবো সবটা, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের জন্মদিনে স্টেজে উঠে বললেন, আমি আগুন লাগিয়ে দেবো যদি পশ্চিমবঙ্গে কিছু করেন। মোদী বাবু, আমি আসাম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারত, ছোট্ট একটা শব্দ ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর পূর্ব ভারতে আগুন লাগিয়ে দেবেন। ঠিক কি বলেছিলেন? আমার মুখ থেকে না শুনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনে নিন একবার আপনারা। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, মোহাম্মদ ইউনূস একেবারে প্রধানমন্ত্রী হওয়ার ঠিক আগে একই রকম কথা বলেছিলেন। তিনি একটা বক্তৃতায় বলেছিলেন, বাংলাদেশে যদি আগুন লাগে, সেই আগুন, বাংলাদেশে যদি অস্থিরতা আসে, সেই অস্থিরতা ছড়িয়ে পড়বে মায়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্স। ভারতের এই 7টা রাজ্যে, উত্তর পূর্বের এই 7টা রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়বে। কে বলেছিলেন? মোহাম্মদ ইউনূস। বাংলার কি হাল হচ্ছে এটা যদি ভুলে যান, তাহলে আর তো 15টা বছর। তারপর বাংলাদেশ থেকে যেমন হিন্দুদের পালিয়ে আসতে হচ্ছে, এই বাংলা থেকেও পালাতে হবে। কোথায় যাবেন তখন? কোন রাজ্যে যাবেন পালাতে? মোহাম্মদ ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের একেবারে মুখের ভাষা এক। উত্তর পূর্ব ভারতকে ডিস্টার্ব করতে হবে,
মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা থেকে হুঙ্কার দিচ্ছেন, পশ্চিমবঙ্গ থেকে। মোহাম্মদ ইউনূস ওপার বাংলা থেকে হুঙ্কার দিচ্ছেন, ভাষা এক, উত্তর পূর্ব 7 সিস্টার্সকে ডিস্টার্ব করতে হবে। ভাবতে পারছেন? এখনই সময় দিল্লির দাসত্ব থেকে মুক্ত হবার, নিজেদের অধিকার নিয়ে বাঁচতে, মায়ের ভাষায় কথা বলতে, বাংলাদেশের সাথে মিশে অবিভক্ত বাংলা গঠনের সময় এখনই। অবিভক্ত বাংলা আমাদের অধিকার, আমাদের হাজার বছরের ইতিহাস, আমাদের মানচিত্রকে পূর্ণতা দেওয়ার সময় হয়েছে। হয়তো একদিন দেখা গেল সীমান্তের দুই পারের মানুষ একত্র হলো, আকাশে উড়ল অবিভক্ত বাংলাদেশের পতাকা। পৃথিবী তাকিয়ে দেখল ভাষা কিভাবে ভাগ হওয়া মানুষকে আবার এক করতে পারে। এটি কেবল এক গল্প নয়, হয়তো একদিন এটাই হবে ইতিহাস। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।